সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করুন, এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। আমারও সাথে কেউ নাই, কিন্তু দিন শেষে আমি একা, আপনিও একাই। আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশে খালি অন্ধ মোহ, আর কিছু না। রবিউল আউয়াল এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন, এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না। যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন, তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন। কিয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য। এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আবার এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে নিয়ে নিয়েছেন। তুমি না তওবা করেছিলে? তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে? বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা? ভুলে গেছো? আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল? তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে অঝরে কেঁদেছিলে। তাহলে আবার কেন দুনিয়ার ধোঁকায় পড়ে গেলে? কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য? তুমি কি হার মেনে নিয়েছো নফসের কাছে? তুমি এত দুর্বল, ভুলে গেছো তুমি কার বান্দা, কে তোমার রব? তোমার রব তো সর্বশক্তিমান। সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি? মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি। শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার। শয়তানের ধোঁকায় পড়ে অনেক পাপ করে ফেলেছো, তাই নিরাশ হয়ে গেছো তুমি, তাই না? তুমি কি জানো না তোমার রব কতটা মহান? তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তাই ফিরে আসো সেই রবের দুয়ারে, যার দুয়ার কখনো বন্ধ হয় না। আমাকে হবে, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবে, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। সিজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। নাচানাচি দেখছো দুনিয়ায় না? লাফালাফি করেছো, জীবন যৌবনকে শেষ করেছো। এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন। এটাকে কোন কাজে লাগিয়েছো? কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন। আপনি কি হারাম কাজে, অশ্লীল কাজে, নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন, নাকি কোরআনের পক্ষে ছিলেন? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দিতে হবে। আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না। আমার বাপ স্বীকার করলেও মরতে হবে, স্বীকার না করলেও মরতে হবে। হবে কিনা বলেন? চোখ বন্ধ রাখলেও মরতে হবে, চোখ খোলা রাখলেও মরতে হবে। সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু